Hello students, welcome back to my channel. Today I am going to solve ABTA মাধ্যমিক টেস্ট পেপার 2023-2024 127 নম্বর পেজটি আমরা সলভ করব। And before start this video I request my all you viewers to subscribe my channel, keep support me. চলো শুরু করা যাক আজকে এই ভিডিওটি। When the family has finished tea, পরিবার যখন চা খাওয়া শেষ করে, and gathers round the fire, আগুনের চারপাশে এসে জড়ো হয়, the cat casually goes out of the room, বিড়াল হালকা চালে হালকাভাবে ঘরের বাইরে চলে যায়, true life now begins for him, তার জন্য আসল জীবন এবার শুরু হয়, he saunters down his own backyard, সে বাড়ির পেছনের চত্বরে হেলে দুলে নেমে যায়, springs to the top of the fence, লাফিয়ে বেড়ায় ওপরে ওঠে, স্প্রিংস টু দ্য টপ অফ দ্য ফেন্স, আচ্ছা বেড়ার ওপর লাফিয়ে ওঠে, ড্রপস লাইটলি ডাউন টু দ্য আদার সাইড, আলতো করে উল্টো দিকে নেমে পড়ে, হি ট্রটস অ্যাক্রস অ্যান্ড স্কিপস টু দ্য রুফ অব অ্যান এমটি সেট, সে দুলকি চালে চলতে থাকে ফাঁকা গুদাম ঘরের চালের উপরে, সে লাফিয়ে ওঠে, হিজ মুভমেন্ট বিকামস লাইথ প্যান্থার লাইক, তখন তার চলাফেরা হয়ে যায় সাবলীল এবং চিতাবাঘিনীর মতো, হি লুকস কিনলি ফ্রম সাইড টু সাইড অ্যান্ড মুভস নয়েসলেসলি, ফর হি হ্যাজ সো মেনি এনিমিজ ডগস অ্যান্ড স্মল বয়েজ উইথ স্টোনস, সে তীক্ষ্ণ দৃষ্টিতে এপাশ ওপাশ দেখে নিঃশব্দে এগিয়ে চলে, কারণ সে তার কত শত্রু, কুকুর, ঢিল সমেত ছোট ছোট ছেলে পুলে রয়েছে। তাই বলছে হি লুকস কিনলি ফ্রম সাইড টু সাইড, সেই দিক ওদিক দেখে, অ্যান্ড মুভস নয়েসলেসলি, মানে সে কোনো শব্দ না করে সামনের দিকে এগিয়ে যায়, ফর হি হ্যাজ, যেন মনে হয় যে তার সো মেনি অ্যানিমিস, অনেক শত্রু রয়েছে, ডগ, স্মল বয়েজ উইথ স্টোনস, কুকুর, ঢিল সমেত ছোট ছোট ছেলে পেলে। On the top of the set, the cat arches his back and rakes his claws once or twice through the soft bark of the old roof. চালের উপরে সে তার পিঠটা বাঁকায় এবং পুরনো নরম ছাদের উপরে তার থাবা দিয়ে দু একবার আঁচড় বসায়। He stretches himself a few times to see if every muscle is in full working order. সে কয়েকবার আড়মোড়া ভাঙে এটা দেখার জন্য যে তার প্রত্যেকটি পেশি পূর্ণ কাজ করছে কিনা। দেন ড্রুপিং হিজ হেড নিয়ারলি টু হিজ পজ, তারপর থাবার কাছে মাথা নামিয়ে হি সেন্ডস অ্যাক্রস আ কল টু হিজ কাইন্ডরেড, তারপর তার কাছে লোকজন উদ্দেশ্যে ডাক দেয়। বিফোর লং দে কাম গ্লাইডিং গ্রেসফুল শ্যাডোস, অনতিবিলম্বেই তারা আসে এবং ধীরে ধীরে ভেসে আসা সুন্দর ছায়ার মতো। নো লঙ্গার আর দে দ্য মিক ক্রিয়েচার্স হু অ্যান আওয়ার এগো ওয়ার মিউইং ফর ফিশ অ্যান্ড মিল, এখন তারা আর আগের মতো বিনয়ী জীব নয় যে ঘণ্টাখানেক আগেই মাছ আর দুধের জন্য মিউ মিউ করে। দে আর নাও গ্রিম ফাইটার, তারা এখন সাংঘাতিক যোদ্ধা। জাস্ট থিঙ্ক হাউ মাচ মোর হি গেটস আউট অফ হিজ লাইফ দ্যান ইউ ডু আউট অফ yours, and the sports have to, as they got older they go in for sport of the suburban backyards. একবার ভেবে দেখো জীবনটা তারা কতটা বেশি উপভোগ করে তোমাদের জীবন উপভোগের চেয়ে। তারা তাদের খেলাধুলাও আছে, তাদের যখন বয়স বেড়ে যায় তারা শহরতলির বাড়ির পিছনের অংশে খেলা করতে যায়। These backyards that are dull to us are to them hunting grounds where they have more gallant adventures than King Arthur's knight ever had. বাড়ির পিছনের অংশ যা আমাদের কাছে নীরস, তাদের কাছে ওটাই হলো শিকারের ক্ষেত্র, যেখানে তারা রাজা আর্থারের নাইটদের চেয়েও অনেক বেশি সাহসী রোমাঞ্চ অভিযান উপভোগ করে। It is always spoken as an approach against the cats that they are more fond
of their home than the people on it. বিড়ালের বিরুদ্ধে দোষারোপ দেওয়া থাকে যে সবসময় বলা হয় যে যে তারা বাড়িতে বাস করা লোকগুলোর চেয়ে বাড়িটিকে বেশি পছন্দ করে। Naturally, the cat doesn't like to leave his country, the land where all his friends are and where he knows every landmark. সাহেব বিড়াল তার দেশ ছেড়ে যেতে চায় না, যে জায়গায় তার সমস্ত বন্ধু বান্ধবরা রয়েছে এবং যেখানকার প্রত্যেকটি জায়গা সে চেনে। Exile in a new land, he would have to learn a new geography. নতুন জায়গায় নির্বাসিত হয়ে তাকে আবার এক নতুন ভূগোল জানতে হবে। So when the family moves, the cat, if allowed, will stay at the old house and attach himself to the new tenants. তাই পরিবার যখন চলে যায়, বিড়াল যদি অনুমতি পায় তবে তার পুরনো বাড়িতেই থেকে যায় এবং নতুন ভাড়াটেদের সঙ্গে নিজেকে জুড়িয়ে নেয়। He will give them the privilege of bothering him while he enjoys life in his own way. সে ভাড়াটেকে তার ভরণ পোষণের দায়িত্ব নেওয়ার সুযোগ দেয় এবং সে তার নিজের মতো করে জীবনকে উপভোগ করে চলে। প্রশ্ন, ট্রু লাইফ বিগিনস ফর দ্য ক্যাট আফটার হি গোস আউট অফ দ্য রুম। বি নম্বর, দ্য মুভমেন্ট অফ দ্য ক্যাট ইজ স্লো অ্যান্ড noiseless. C number, exile in a new land, the cat would have to learn a new geography. D number, the night adventure of the cat is compared to be more chivalrous than the King Arthur's knight ever had. The sporting ground of the cat is the suburban backyards. এরপর কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স খাতায় করেছি, দেখে নাও। অ্যান্ড হোয়েন অ্যান্ড হোয়াট ড্যাশ আর থট টু বি দ্য এনিমিজ অফ দ্য ক্যাট, ডগস অ্যান্ড স্মল বয়েজ উইথ স্টোনস, উপরে লিখে দিয়েছি। লিভিং হিজ ফ্রেন্ড, দ্য ক্যাট ইজ আনউইলিং টু গো উইথ দ্য ফ্যামিলি টু নিউ প্লেস বিকজ হি উড হ্যাভ টু লার্ন আ জিওগ্রাফি। He would have to learn a new geography. এরপর in order to test the working ability of his muscles, the cat stretches himself a few times. এরপর when and what the shadows of the cats appear when he sends across a call to his kindred. The family moves to a new place, but the cat doesn't like to leave his country. He wants to attach himself to the new tenants. এরপর কবিতা দিয়েছে আমাদের মাই ওন ট্রু ফ্যামিলি থেকে। দে সেই, তারা বলে, উই আর দ্য ওক ট্রিজ অ্যান্ড ইয়োর ওন ট্রু ফ্যামিলি, আমরা হলাম ওক গাছ, তোমার নিজের আসল পরিবার। উই আর চপ ডাউন, উই আর টর্ন আপ, ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, আমাদের কাটা হয়, উপরে ফেলা হয়, তোমরা চোখের পলকও ফেলো না। আনলেস ইউ মেক আ প্রমিস নাও, নাও ইউ আর গোয়িং টু ডাই, এখন যদি না শপথ নাও, এখন তোমার মৃত্যু নিশ্চিত। Whenever you see an oak tree fail, swear now you will plant two, যখনই দেখবে একটি গাছ ওক গাছ কেটে ফেলা হয়েছে, শপথ করো তুমি দুটো লাগাবে। Unless you swear, the black oak bark will wrinkle over you, যদি কথা না দাও বা যদি শপথ না করো, ওই ওক গাছের কালো চাল তোমার উপর ভাঁজ ফেলবে। And root you among the oaks where you were born but never grew, এবং তুমি ওই ওক গাছগুলির ভিতরে আটকে থাকবে যেখানে তোমার জন্ম হয়েছিল কিন্তু বৃদ্ধি হয়নি। This was my dream beneath the boughs, the dream that altered me, এই স্বপ্নই আমি দেখেছিলাম গাছের তলায়। The dream that altered me, যে স্বপ্নটা আমাকে বদলে দিয়েছিল। When I came out of oakwood back to human company,
যখন আমি ওক গাছের বন থেকে বেরিয়ে আসি, মানুষের সহচর্যে আবার ফিরে এলাম। মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ হিউম্যান চাইল্ড বাট মাই হার্ট ওয়াজ এ ট্রি। আমার হাঁটা ছিল মানুষের সন্তানের মতো, কিন্তু আমার হৃদয়টা হয়ে গিয়েছিল একটা গাছে পরিণত। You do not blink an eye, here you refers to the all human beings. Inevitable death will come to the poet unless he promised to plant trees. You do not blink an eye means you do not bother. When the poet came out of the oak wood, his heart was that of a tree. এরপর দুটো প্রশ্ন রয়েছে, খাতায় করেছি, দেখে নাও। How were the oak trees tortured in human hands? The oak trees were chopped down and torn up by the human hands. What was the noble realizations of the poet after his visit to the oak wood? The poet could feel the importance of trees in human life. They are not our foes but our true friends. That was the noble realizations of the poet after his visit to the oak wood. আনসিনকে অত আমি ফোকাস করি না, তবে তোমরা, আমি শর্ট কোশ্চিন আর এমসিকিউ ট্রু ফলসের আমি স্টেটমেন্টগুলো দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। যে লাইনগুলো দেখানো রয়েছে সেগুলো হয় ট্রু ফলসের স্টেটমেন্ট। এ নম্বর হবে দিস ইজ দ্য ফার্স্ট টাইম দ্যাট স্মল বল হ্যাজ বিন, ওইটা। বি নম্বর ডেসপাইট দিয়ে আছে। আর সি নম্বর 1 কিডনি টু 54 years old মেল অ্যাট অ্যাপোলো হসপিটাল, এটা হবে ট্রু ফলস। তা দেখতেই পাচ্ছ ফার্স্টেরটা, নীলশেখর মন্ডল ওয়াজ ফ্রম পশ্চিম মেদিনীপুর। পরে কোশ্চিনস, হু ইজ দ্য চেয়ারম্যান অফ বেঙ্গল অর্গান ডোনেশন সোসাইটি? ইন্দ্রজিৎ তিওয়ারি। সি number of the patients received the Nil Shekhar organs in Kolkata were 4. In education, Mondal was a meritorious student. Before Nil Shekhar's case, the events of organ donation happened in this year were 4 times. MGM Hospital is situated in Chennai. তো ফার্স্টেরটা হবে ট্রু অ্যান্ড পরেরটা ফলস, তারপরেরটা ফলস। গ্রামার সেকশনে এসো। ওয়েন সেলিম আলী ড্যাশ হোম রিটার্ন হোম, যখন সেলিম আলী ফিরেছিল বাড়িতে, হি, এটা করবে হি হ্যাড ডান আ কোর্স, সে একটা কোর্স করেছিল জুওলজিতে, অ্যান্ড অ্যাপয়েন্টেড, নিযুক্ত হয়েছিল। সো এইটা হবে অ্যান্সার, এটা কিন্তু হবে না। অ্যাপয়েন্টেড অ্যাজ আ গাইড অ্যাট দ্য মিউজিয়াম অফ বোম্বাই ন্যাচারাল সোসাইটি, ঠিক আছে। fill in the blanks, and the engine was found in disused well nearly with its backup, and I prayed for heaven to save me for fresh complication, but the owner of the house, when he came round and saw what had happened, laughed heartily. ইঞ্জিন ট্রাভেল থেকে দিয়েছে, আমাদের সময় ছিল এই স্টোরিটা, প্যাসেজটা, হ্যাঁ। এরপর বি নম্বরে রয়েছে ন্যারেশন, তারপর রয়েছে জয়েন দ্য সেন্টেন্স, আর রয়েছে সিম্প্যাথি, কথাটা অ্যাডজেক্টিভ ফর্মে ব্যবহৃত করতে হবে। চলো দেখে নাও। দ্য ম্যান সেড টু মি, ডু ইউ নো ওয়্যার হি লিভস? ন্যারেশন করবে দ্য ম্যান আস্কড মি ইফ, যেহেতু প্রেজেন্ট আছে পাস্টে করতে হবে, ইউটা মিকে বলেছে যেন আই, ইফ আই নিউ ওয়্যার হি লিভড। সি ফেইল টুয়াইস ইন দ্য এক্সাম, সে 2বার ফেল করেছেন। সি উইল ট্রাই অ্যাগেইন, সে আবার চেষ্টা করছে। যদিও কমপ্লেক্সে করলে দো সি ফেইল টুয়াইস ইন এক্সাম সি উইল ট্রাই অ্যাগেইন। আর যদি তুমি সিম্পলে করো ইন স্পাইট অফ আর ফেইলার ইন দ্য এক্সাম সি উইল ট্রাই অ্যাগেইন, এইটা। ইউ শুড হ্যাভ সিম্প্যাথি ফর দ্য পুয়ার, অ্যাডজেক্টিভ ফর্মে করবে ইউ শুড বি সিম্প্যাথেটিক ফর দ্য পুয়ার, তোমার উচিত সিম্প্যাথেটিক হওয়া, অ্যাডজেক্টিভ ফর্ম, হ্যাঁ। ফিজাল ভাব অ্যাবলিশ, ডু অ্যাওয়ে উইথ, প্রেটেন্ড ডেট, টুক অন,
বিট সেন্ড অফ। এ দেখতেই পাচ্ছ, অ্যাবলিশ, ডু অ্যাওয়ে উইথ, প্রিটেন্ডেড, টু অন করবে, আর বিট সেন্ড অফ। তারপর রয়েছে আমাদের আনসিনের ভোকাবুলারি। ডিস্ট্রিবিউটেড, অ্যালোটেড বিতরণ করা, ভেরি সিরিয়াস গ্রিভিয়াস খুব গুরুতর, এক্সট্রাক্টেড সামথিং রেট্রিভড পুনরুদ্ধার করা, গেভ পারমিশন কনসেন্টেড অনুমতি দিয়েছেন। রাইটিং যেগুলো আমার পার্সোনালি ইম্পর্টেন্ট মনে হয় সেগুলো আমি প্রোভাইড করব। যেমন 7 নম্বরটাও ইম্পর্টেন্ট মনে হচ্ছে, কন্যাশ্রী অ্যাজ এ মেম্বার অফ কন্যাশ্রী ক্লাব ইন ইউর স্কুল। তোমার স্কুলে কন্যাশ্রী ক্লাবে মেম্বার হওয়ার জন্য ইউ হ্যাভ কাম টু নো, তুমি জানতে পেরেছো, ওয়ান অফ ইউর ক্লাসমেট, তোমার একজন ক্লাসমেট ফর্সিবলি গোয়িং টু ম্যারিড, তাকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে, ইন হার টেন্ডার এজ, ছোটো বয়সে। নাও রাইট আ লেটার টু দ্য ভিডিওকে একটা চিঠি লিখতে হবে, অফ ইউর এরিয়া টু টেক প্রপার অ্যাকশন, এইটা তুমি করবে। আরেকটা রয়েছে, রিপোর্টটা করব, অ্যাভালাঞ্চ, তুষারপাত বলতে পারো, হ্যাঁ। অ্যাভালাঞ্চ মিন্স বরফের ধস, হ্যাঁ, যেটা কিনা সিকিমে হয়েছে, রিসেন্ট টপিক আছে, এই রিপোর্টটা আমরা প্র্যাকটিস করব। টু দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার, হরিরামপুর, দক্ষিণ দিনাজপুর, তোমরা তোমাদের মধ্যে অ্যাড্রেস দেবে। অ্যাপ্লিকেশন ফর প্রিভেন্ট চাইল্ড ম্যারেজ, রেসপেক্টেড স্যার, উইথ ইউ রেসপেক্ট আই বেগ টু স্টেট দ্যাট আই অ্যাম, নিজের নাম দেবে, আ মেম্বার অফ কন্যাশ্রী ক্লাব অফ এএসডিএম, তোমাদের স্কুলের নাম লিখবে। হাই স্কুল আন্ডার হরিরামপুর ব্লক, নিজের ব্লকের নাম লিখবে। দ্য ভিকটিম স্টুডেন্ট নেম ইজ অঙ্কিতা সরকার, নিজের মতো নাম দেবে। সি লিভস অ্যাট, কোথায় বসবাস করে লিখবে। অ্যান্ড সি ইজ মাই ক্লোজ ফ্রেন্ড, উই স্টাডি ইন দ্য সেম ক্লাস, আমরা একই ক্লাসে পড়ি। উই স্টাডি ইন দ্য সেম স্কুল অ্যান্ড অলসো সেম ক্লাস। আই গট টু নো, আমি জানতে পেরেছি, ফ্রম হার সিস্টার, তার বোনের কাছে, অ্যাবাউট দিস টপিক, এই বিষয়ে। অ্যান্ড সি ডাজ নট ওয়ান্ট টু গেট ম্যারিড নাও, সে এখন বিয়ে করতে চায় না। সি ওয়ান্টস টু কন্টিনিউ হার স্টাডি বাট সি ইজ অ্যাফ্রেড অফ হার প্যারেন্টস। Therefore, I shall be highly obliged if you kindly do the needful as soon as possible. Yours faithfully লিখে তুমি তোমার নামটা লিখে দেবে। আর হাতের বাঁ দিকে ডেট এবং তারিখ, ডেট দেবে, আর তারপর তার নিচে অ্যাড্রেস। 7 killed, many trapped in the avalanche in the India's Sikkim state by a staff reporter. Sikkim, 5 April 2023. A massive avalanche took place at the 14th mile point on Jawaharlal Nehru Road in Sikkim. অন এই তারিখে হয়েছে, তার আগের দিন তারিখ, অ্যাট এই সময়। তোমরা বানাতে পারবে খুব সহজে এই সূত্র ধরে। দ্য কজ অফ দ্য ইনসিডেন্ট ওয়াজ হেভি রেইনফল, প্রচুর বৃষ্টির জন্য হয়েছে। অ্যাট দ্যাট টাইম, এই মুহূর্তে, দ্য গভর্নমেন্ট স্টপড টু ভিজিট দ্য স্পটে যেতে বারণ করেছিল। বাট সাম ট্যুরিস্ট ভায়োলেটেড ইট, এটা অমান্য করেছিল, এবং মাস অফ স্নো ফেল অন দেম, তাদের উপর অনেক তুষার পড়েছিল, অ্যান্ড দেয়ার কার্সের উপর। অ্যাজ আ রেজাল্ট 7 ট্যুরিস্ট ওয়ার কিল, 7 জন ট্যুরিস্ট মারা গিয়েছিল, অ্যান্ড 23 ওয়ার রেস্কিউ ফ্রম আন্ডার দ্য স্নো, এবং স্নোয়ের নিচ থেকে 23 জনকে উদ্ধার করা হয়। বাট 8 অফ দেম ওয়ার ইন আ ভেরি ক্রিটিক্যাল কন্ডিশন, তার মধ্যে 8 জন খুব খারাপ পরিস্থিতি ছিল। অ্যাট ফার্স্ট দ্য লোকাল পিপল রাশ টু দ্য স্পট, প্রথমে ছুটে যায় লোকাল পিপল, অ্যান্ড স্টার্টেড রেস্কিউ অপারেশন। দে ইনফর্মড দ্য লোকাল পুলিশ, অ্যান্ড ফাইনালি পুলিশ কেম উইথ মেনি আর্মি অফিসারদের নিয়ে প্রবেশ করেছিল, অ্যান্ড স্টার্টেড রেস্কিউ অপারেশন চালু করেছিল। অ্যান্ড দ্য রেস্কিউ অফিসিয়ালস আর্লিয়ার সেট, আগে ভাগে তারা যেটা জানিয়েছে, দে ফেয়ার, তারা ভয় পাচ্ছে, দ্য অ্যাকচুয়াল নাম্বার অফ দ্য ভিকটিমস ওয়ার আনক্লিয়ার, এখনও পরিষ্কার ছিল না। নাও অ্যান্ড রেস্কিউ অপারেশন ওয়ার অনগোয়িং, এখনও চলছিল। অ্যাট দ্য সাইডে দ্য ইনজিয়ার্ড ট্যুরিস্ট ওয়ার অ্যাডমিটেড টু আর্মি অ্যান্ড স্টেট হসপিটালে, তাদেরকে অ্যাডমিট করানো হয়েছিল। অ্যাকর্ডিং টু অফিসিয়ালস, অ্যাবাউট 350 স্ট্র্যান্ডেড ট্যুরিস্ট অ্যান্ড 80 ভেহিকলস ওয়ার রেস্কিউ, উদ্ধার করা হয়েছিল, অ্যান্ড ব্রট টু গ্যাংটক নিয়ে আসা হয়েছিল। বাট দ্য অপারেশন হ্যাম্পার্ড ফর দ্য ব্যাড ওয়েদার, কিন্তু এই অপারেশন কী হয়েছিল, বিঘ্নিত হয়েছিল খারাপ আবহাওয়ার কারণে।